চট্টগ্রাম মহানগর বিএনপির কর্মী সভায় মিলিত হয়েছি। এই কর্মী সভায় সভাপতিত্ব করবেন চট্টগ্রাম মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা জনাব এরশাদুল্লাহ সাহেব। আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, এই চট্টগ্রামের একটি নির্বাচনী এলাকা থেকে বারবার নির্বাচিত এমপি, প্রবীণ রাজনীতিবিদ, আমাদের শ্রদ্ধেয় নেতা জননেতা জনাব আব্দুল্লাহ আল নোমান। আজকে এই সভা আমাদের জাতীয়তাবাদী দলের পুনর্গঠনের অত্যন্ত মূল্যবান। এই সভার উপরে নির্ভর করে বাংলাদেশের নেতৃত্ব চট্টগ্রাম সবসময় দিয়েছে, আবার এই সংগঠনকে সাংগঠনিক রূপ দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহানগর কমিটি আমাদের নেতা জনাব তারেক রহমান সুনির্দিষ্টভাবে বলেছেন যে এই চট্টগ্রাম হচ্ছে বিপ্লবী সূর্য সেন, অনন্ত সিং, জগন্নাথ, দৌলত কাদের বাংলাদেশ। এই বাংলাদেশে যে কোনো অশুভ শক্তি গণতন্ত্রকে হত্যা করার জন্য চেষ্টা করলে তাকে রুখে দাঁড়াবার দায়িত্ব চট্টগ্রাম মহানগর বিএনপি সহ অন্যান্যরা করবে। এই চট্টগ্রামেই প্রথম এই সভা, সাংগঠনিক সভা সুষ্ঠুভাবে পালন করে আসছিল, কিন্তু ইতিমধ্যে দেশে যে অরাজক পরিস্থিতি এবং দেশের মানুষের কল্যাণ বিরোধী যে শুরু হয়েছে, সেটাকে আমরা আমাদের শক্তি দিয়ে, যে শক্তির একত্রিত করে আমরা এগিয়ে যাব সামনের দিকে। এবং আমি আশা করি যে আমাদের আজম সাহেব যে কথা বলেছেন, দলের ভেতরে এবং বাইরে চাকরি মারার যে কিছু লোক রয়ে গেছে, তাদেরকে কালচারাল রেভলিউশনের মাধ্যমে বের করতে হবে। কালচারাল রেভলিউশন মানেই হচ্ছে যে এই দল নয়, শুধু দেশের মানুষের যে অবস্থান পরিবর্তন করতে হবে। আমরা দেখেছি যে সাংগঠনিক শক্তি হয়ে যদি তার রাজনৈতিক শক্তি না থাকে, যদি তার রাজনৈতিকভাবে যদি এগিয়ে যেতে না পারে, তাহলে সাংগঠনিক শক্তিও সরকারের উপরে পরিচালিত হতে পারে না। তাই সাংগঠনিক শক্তি মুখে ধারণ করে, সাংগঠনিক শক্তি মুখে বললে হয় না। আজকে উপলব্ধি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, উপলব্ধি করেছে দেশনায়ক জনাব তারেক রহমান, উপলব্ধি করেছেন আমাদের এই চট্টগ্রামের বিভিন্ন এলাকার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, আমাদের নেতা কর্মীরা যে আরামকে হারাম করে কাজ করেছে। এতে আমার বলার কোনো দ্বিধা, না বলার কোনো দ্বিধা নেই। আমি মনে করি যে আপনারা যারা আজকে এখানে এসছেন, তারা সামনের দিকে দিনে যে ষড়যন্ত্রমূলক কার্যক্রম চলছে তাকে প্রতিহত করতে হবে। আমি আজকে একটা কথা বলতে চাই, জাতীয়তাবাদী দল বিশ্ব সংগঠন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দল। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য নিজেও লড়াই করেছেন, শাহাদাত বরণ করেছেন। অনেক নেতা কর্মীরা এজন্য তাকে স্মরণ করে এবং সারা জীবন স্মরণ করবে, যেখানে গণতন্ত্র স্থিতিশীল। আমরা চাই সেই স্থিতিশীলতা, আমরা চাই দেশে ঐক্যবদ্ধভাবে সবাই কাজ করি। ঐক্য ঐক্য ঐক্য, এই যে ঐক্য ছাড়া ব্যক্তিগতভাবে সুবিধা নেওয়ার চেষ্টা হতে পারে, কিন্তু রাজনৈতিকভাবে এই ঐক্য সফল হবে না যদি অন্তর থেকে, দিল থেকে, বুক থেকে যদি সেই কাজ না করে।